ওসমান হাদির হত্যাকাণ্ড বা তার মৃত্যু আমাদের দেশে রীতিমতো জাতীয় শোকে পরিণত হয়েছে। জীবিত অবস্থায় ওসমান হাদির অবস্থা কেমন ছিল, তার কথা কর্ম বা তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক যে অভিলাষ, এটার যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন। হওয়ার সম্ভাবনা ছিল 1%, না হওয়ার সম্ভাবনা ছিল 99%। তো বাংলাদেশে 300 জন এমপি তিনি যদি হতেনও তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকতো ওই সময়টিতে। আর যদি তিনি না হতেন, পরাজিত হতেন, তাহলে কোন পর্যায়ে যেত। অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড, তো তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তিনি যতদিন জীবিত ছিলেন আমরা তার ব্যক্তিগত জীবন, তার বাড়ি, তার যে যাকে বলে অধিক্ষেত্র, কর্মের অধিক্ষেত্র, ইনকিলাব মঞ্চ কি করে বা তার সংসার কিভাবে চলে, তিনি কি করে জীবিকা নির্বাহ করেন, কাদের সাথে চলেন, এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সেই আগ্রহ ছিলই না বলতে গেলে। বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন। কিন্তু যখন তিনি আহত হলেন, এখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, যেটি ঘটার কথা নয়। এখন আজকে আমি ভিডিও যখন করছি তখন তার জানাজা হলো। ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জনাব এ কে খন্দকার, এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি। আমি তার সাথে চলেছি, তো বিস্ময়কর, মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায়, কিন্তু পৃথিবী জানলো না। কিন্তু আজকে এই বাংলার মাটিতে জনাব ওসমান হাদির যে মৃত্যু হলো এবং যে জানাজা হলো, আমি আমার জীবদ্দশায় এইরকম জানাজা দেখিনি। এতটা মানে মানুষের যে অংশগ্রহণ, তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাও দেখিনি। আর তার যে আহত হওয়ার পর যে তাকে নিয়ে মানুষের যে শোক, বিহবলতা, তারপরে মানুষের প্রশ্ন, মানুষের আবেগ, এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো চলে যাওয়ার ফলে সরকার কি করলো, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা, আবার সেখান থেকে আনা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করলো, এটি এই বাংলাদেশে অতীতে এভাবে কেউ পারত না। এমনকি যে জায়গাটাতে তিনি সমাধিস্থ হলেন, এখানে কবি নজরুলকে যখন সমাধিস্থ করা হলো তখনও অনেকে যাকে বলা হয় দ্বিমত পোষণ করেছে, অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় ছাত্র কেন কবি নজরুল সমাধিস্থ হবেন। ঠিক ওসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হইল, এটি নিয়ে মনের মধ্যে কার কি আছে ডাজ নট ম্যাটার, কিন্তু এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তো এই যে একটা ভাবাবেগ তৈরি হলো জনাব ওসমান হাদির জন্য, এটার নেপথ্য কারণ নিয়ে আলোচনা করব, সাইকোলজিক্যাল কারণ নিয়ে, মানসিক কারণ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে, মানুষ যে কর্ম করে সেই কর্মের 1%ও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না। এটাই বাস্তবতা, এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে। আপনি সারা জীবন অনেক কিছু করেছেন, অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না। যেভাবে বললাম যে এ কে খন্দকার সাহেব এই একই দিনে
তিনি মারা গেলেন যেদিন হাদির জানাজা হচ্ছে, কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না, কে গার্ড অব অনার দেবে। নর্মালি তো তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন, পরবর্তীতে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা, কিন্তু কে দিবে, সময় কোথায়? তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা, তাকে এখন সেলুট দেওয়ার মতো অবস্থা নেই বললেই চলে। তো সেখানে এরকম উসমান হাদির যে ঘটনা, সেই উসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেল যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান, তো উসমান হাদির এই সংবর্ধনা, জানাজার সংবর্ধনা, যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো, এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন, রাজনীতি করবেন, তাদের জন্য এটা একটা থ্রেট। এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই অংশগ্রহণ করছি, আমরা সবাই সাড়া দিচ্ছি, আমরা সবাই জনাব উসমান হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? কেন আমরা এই কাজগুলো করছি? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কিনা। আমি নিশ্চিত আপনি চিন্তা করেননি। আমরা কেবলই মাত্র মানে ফ্যাক্ট, উসমান হাদি মারা গেছেন, এই ঘটনাটা আমরা শুনছি। তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সেইগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি। উসমান হাদি যাকে বলা হয় আহত হলেন, আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম। উসমান হাদি সিঙ্গাপুরে গেলেন, আমরা সবাই প্রার্থনা করলাম। তিনি লাশে ফিরে আসলেন, আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম। তো উসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে আগুন দিলাম। তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো ইসে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয়। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস পাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মতোই আমার অবস্থা। তো এইটা কেন হলো, এটা কেন হলো, এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে মানুষের মন নিয়ে, স্বপ্ন নিয়ে, বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত 400-500 বছরে সারা পৃথিবীতে মানে যাদেরকে বলা হয় যে মাস্টার মাইন্ড, মানুষের হৃদয় এবং মন, মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন, তাদের মধ্যে সিগমন্ড ফ্রয়েড, আবার বলছি সিগমন্ড ফ্রয়েড। তো সেই সবচেয়ে বড় দার্শনিক, সাইকোলজিস্ট, স্বপ্ন বিশারদ, তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হতো, তিনি সম্ভবত এই যে অবস্থা, সেই অবস্থা দেখে তিনি যাকে বলা হয় জ্ঞান হারিয়ে ফেলতেন। কারণটা হলো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ তারা বিভ্রান্ত, ভীষণ রকম বিভ্রান্ত। এতগুলো মানুষ 1971 সনেও বিভ্রান্ত ছিল না। ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন, যাদের কে অন্তরস্থল থেকেই মানুষ ভালোবাসত। ওই সময়টাতে রাজাকার ছিলেন, একটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসত। ওই সময় আলবদর ছিলেন, আসাম ছিলেন, শান্তি বাহিনী ছিল, পাকিস্তান আর্মিদের দোসর ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নাম করা সব দালাল ছিল, সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল। যারা মুক্তিযুদ্ধ, আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাস উদ্দিনকে খুব সম্মান করি না, আব্বাস উদ্দিন, তো শিল্পী আব্বাস উদ্দিন, তার পরিবার মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন। আমরা এই যে জহির রায়হানের বড় ভাই মনির চৌধুরী মানে আমাদের রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদারের হলো সন্বন্ধী, আর শমী কাছারের যাকে বলা হয় বাবা, না শমী কাছারের বাবা না, মনির চৌধুরী যে কবির চৌধুরীর হলো যাকে বলা হয়
বড় ভাই মুনীর চৌধুরী কি ছিলেন? পাকিস্তানপন্থী ছিলেন, রাজাকারপন্থী ছিলেন। কিন্তু এরকম সর্বজন শ্রদ্ধ। তাহলে চিন্তা করুন যে 71 সনে যে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু সমাজটা একটা স্ট্যাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবেন এবং বিভ্রান্ত ছিলেন না কেউ। সবার মধ্যে একটা আশা ছিল। আওয়ামী লীগ যারা করতেন প্রচন্ড স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব। রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব। ফলে কি হলো, সমাজের মধ্যে হতাশা ছিল না, ক্রোধ ছিল, রাগ ছিল, স্বপ্ন ছিল। বাট অ্যাট দিস মোমেন্ট 18 কোটি মানুষের মধ্যে হতাশা। কেউ তার নিজের অবস্থানে সুখী নয়। একজন সিঙ্গেল লোক স্বপ্ন দেখতে পারছেন না, সামনে এগুতে পারছেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক। কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না, প্রশ্বাস দিতে পারছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, কিন্তু সকলেই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা। তো এভাবে 18 কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা, দুঃস্বপ্ন, আতঙ্ক, ভয়, অভাব, অভিযোগ, নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছু টগবগিয়ে টগবগিয়ে ফুটছে। আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না। মানবিক চরিত্র কি? হিদায়া, ভালো এবং মন্দের পার্থক্য করা, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, অন্যায়কে ঘৃণা করা, সত্য কথা বলার দুরন্ত সাহস, যে কোনো অবস্থায় সত্য কথা বলার দুরন্ত সাহস। এরপর আপনার সামনে যখন আলো আসবে, আধার আসবে, আপনি আলোকে পছন্দ করবেন, আধারকে পরিহার করবেন। আপনার সামনে যখন গোলাপ আসবে আর ধুত্রার ফুল আসবে, আপনি গোলাপের ঘ্রাণ নেবেন, ধুত্রার ফুলের দিকে তাকাবেন না। এরকম মানুষের কতগুলো মানবিক গুণাবলী রয়েছে। আর অন্যদিকে অনেকগুলো কীট রয়েছে, পতঙ্গ রয়েছে এই সমাজে, অনেকগুলো পশু রয়েছে, পাখি রয়েছে, সরীসৃপ রয়েছে, সাপ রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, চরিত্র, অভ্যাস রয়েছে। তো মানুষের যে মানবিক বৈশিষ্ট্য, সেই মানবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার মেরুদণ্ড আছে। সে সত্য কথা বলবে, সত্য পছন্দ করবে, স্বপ্ন দেখবে, প্রেম করবে, ভালোবাসা দিবে, বিয়ে শাদী। এই যে মানবিক গুণাবলী, সেই মানবিক গুণাবলী গত সেই 15 বছর ধরে এই মানবিক মূল্যবোধের উপরে যে অব্যাহত আঘাত এসেছে, সে আঘাতের ফলে মানুষের চিন্তা শক্তি কমে গেছে। ন্যায় অন্যায় পার্থক্য করার, বিচার করার, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, অন্যায়কে প্রতিহত করার, ঐক্যবদ্ধ হওয়ার, রুখে দাঁড়ানোর যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে আমরা আসলে রেসপন্ড করতে পারছি না, কোনো একটা ব্যাপারে রেসপন্ড করতে পারছি না। আমরা শুধুমাত্র অনুসরণ করছি। মানে যে কোনো একটা ঘটনা যখন ঘটছে, এই ঘটনা ঘটার সঙ্গে আমাদের যেভাবে রেসপন্ড করা দরকার, সাড়া দেওয়া দরকার, ইয়েস আমি আপনার পক্ষে আছি, এটাই সঠিক, আমি আপনার পক্ষে নেই, আমি আপনার বিরোধিতা করি কারণ আপনি খারাপ পথে আছেন, এই যে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা সুন্দর একটা কবিতা সেই রচনা করে গেছেন বিখ্যাত এই যে কবি শঙ্খ ঘোষ। মেরুদণ্ড পড়ে দেখেন, যে সেই পড়লেই বুঝতে পারবেন যে সমাজ কিভাবে আছে। তো সেই জায়গাতে কি হলো, আমরা এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছি না। আমাদের আতঙ্ক, ভয় সীমাহীন। তো এই সব মিলিয়ে যখন এই হাদির এই দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনা ঘটলো, হত্যাকাণ্ড ঘটলো, তখন আমাদের মধ্যে যে পুঞ্জীভূত কান্না, আমরা কাঁদতে চাচ্ছি, জোরে যে কাঁদতে চাচ্ছি, কিন্তু কান্নার কোনো সুযোগ পাচ্ছি না। আমাদের বাপ মরছে না,
আমাদের আপনজন কেউ মরছে না, বা আমাদের বাড়িঘর যাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে তারাও কাঁদতে চাচ্ছি, আমাদের যে শোক প্রকাশ করতে চাচ্ছি, আমরা সেই শোক প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছি না। ফলে যখন এরকম একটা সেলিব্রিটি হয়ে যায়, আপনি দেখুন আমরা সিনেমা হলে গিয়ে সবাই দলে দলে কান্নাকাটি করি, বা পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা দলে দলে গিয়ে সেখানে গিয়ে অশ্রু বিসর্জন করি। তো যখন এই যে আমাদের দেশের সকল মানুষ একসঙ্গে চিৎকার করে কাঁদতে চাচ্ছে, সেই কান্নাটি আসলে হাদির এই মৃত্যুতে একসঙ্গে ব্রাস্ট হয়েছে। 2 নম্বর হলো যে আমরা ক্ষোভ দেখাতে চাই, বিক্ষোভ দেখাতে চাই, আমরা রাগ হতে চাই, কিন্তু আমাদের সাহস নেই। একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্ষোভ দেখাবো, প্রতিবাদ করব, বা আমরা দুষ্টের দমন শিষ্টের পালন করব, এটা আমরা পারছি না। কিন্তু যখন এইরকম একটা ঘটনা ঘটে, সেই ঘটনার মধ্যে যখন আমাদের এই ক্ষোভ প্রকাশের ন্যূনতম সুযোগ আমরা পাই, তখন আমরা সেটা দেখানোর চেষ্টা করি, প্রচন্ডভাবে দেখানোর চেষ্টা করি। আর আমাদের সমাজে যখন এরকম একটা বিশৃঙ্খল অবস্থা চলে, তখন এর মধ্যেও যারা দুষ্টুমি করে, বদমাইশি করে, যারা মানুষকে নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে, তারাও এরকম একটা সুযোগকে বেছে নেয়, পুরো জিনিসটিকে উলট পালট করে দিয়ে চেটে পুটে খাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। ফলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনার মূল ব্যাপার হলো যে উসমান হাদির আহত হওয়া থেকে তার একেবারে দাফন কাফন হওয়া পর্যন্ত যে পুরোটা সময়, এই সময়ের মধ্যে যা কিছু হয়েছে, জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে বা নিজেদেরকে বিরত রেখেছে, অনেকে চুপ থেকেছে, অনেকে প্রতিক্রিয়া দেখাইয়াছে, এর অর্থ আমরা কেউ স্বাভাবিক অবস্থায় নেই। যদি সবাই স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে কি হতো, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। মহান আল্লাহ আমাদের সবাইকে স্বাভাবিক থাকার, স্বাভাবিক কর্ম করার, মানুষ হিসেবে বেঁচে থাকার, মানবিক মূল্যবোধ জাগ্রত করার, এবং মানুষের যে মেরুদণ্ড রয়েছে, বিবেক রয়েছে, বোধ রয়েছে, সেগুলো নিয়ে শেষ ক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর খলিফা রূপে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন পালন করতে পারি। আল্লাহ ইন্টারনেটে একটি সতর্ক বার্তা ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে। সেটি হলো আগামী 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন সেই যে ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে, এটা ত্রিমাত্রিক। 3টি আশঙ্কাকে কেন্দ্র করে এক ধরনের ভীতিকর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রথম ভীতিকর যে পরিবেশ পরিস্থিতি যারা বলছে, তারা বলার চেষ্টা করছে যে উসমান হাদির যে হত্যাকাণ্ড, তার দাফন কাফন তো হয়ে গেল, এরপর টার্গেট কে? ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা নিজেদের আশঙ্কা ব্যক্ত করেছেন। যারা তরুণ নেতৃত্ব রয়েছেন প্রার্থী হিসেবে রাজনীতির ময়দানে, তারা ঘোরাফেরা করতে গিয়ে নানা রকম আশঙ্কার কথা তারা বলার চেষ্টা করছেন, এবং তারা ভয় পাচ্ছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটে যেতে পারে তাদের জীবনে, রাজনৈতিক অঙ্গনে এই অনিশ্চয়তা। আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছে নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা, যে নতুন একটি বিপ্লবী সরকার আসছে এবং 48 ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে। এবং অনেকে বিপ্লবী সরকারের প্রধান রূপে কে হবেন ইত্যাদি ইত্যাদি নানা রকম ফটোকার্ড তৈরি করে সেটা এমনভাবে প্রচার করছেন, এবং এটা মানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে সেই সরকারের প্রধান করে আমার দেশের ফটোকার্ড ব্যবহার করে একটি গ্রুপ এটা প্রচার করছে, এবং আমার দেশ তাদের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে বলার চেষ্টা করছেন যে এটা অপপ্রচার, এই ধরনের কোনো সংবাদ আমার দেশ দেয়নি, এবং আমার দেশ সম্পাদক এই রকম কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত নন। বোঝার চেষ্টা করুন। আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছেন যে জনাব তারেক রহমান সাহেব যেন না আসতে পারেন, এই জন্য আগামী 48 ঘন্টাতে এমন কিছু ঘটানো হবে যাতে করে বিএনপি ভয় পেয়ে যায়, তারেক রহমান সাহেব ভয় পেয়ে যান। এই গ্রুপের দ্বিতীয় যে অপশন, সেটা হলো আগামী 48 ঘন্টায় এমন কিছু করা হবে
সেক্ষেত্রে যদি প্ল্যান এ, মানে তারেক রহমান সাহেব আসবেনই না, এটা হলো প্ল্যান এ, যদি প্ল্যান এ ফেল করে, অর্থাৎ তারেক রহমান সাহেব তারপরও আসেন, তাতে করে তার সেই আগমনী এটি যেন আনন্দমুখর না হয়, তার অনুষ্ঠানে যেন লোকজন না যায়, ঢাকা শহরে যেন কাউন্টার একটা অবস্থা থাকে, এরকম একটা দৌড়াদৌড়ি অবস্থা শহরে যেন তৈরি হয়। এই জন্য নানা রকম যাকে বলা হয় খবর ছড়িয়ে, প্রোগ্রামের কথা বলে যে সকল বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, সেখানে একটা ডেডলাইন 48 ঘন্টা হিসেবে বলা হচ্ছে। আপনি যদি ধরেন যে আমি এই ভিডিওটি যে সময়টিতে করছি এখান থেকে 48 ঘন্টা আজকে থেকে ধরেন, যেটা আজকে 21 তারিখ, 21শে ডিসেম্বর, তাহলে 21শে ডিসেম্বর চলে গেল, 22-23, মানে এই দুদিন যদি ধরেন, 24 তারিখে হলো ডেডলাইন, আর 25 তারিখ সকাল মানে দুপুরের সময় জনাব তারেক রহমান সাহেব আসবেন। তাহলে ঘুরে ফিরে মোটামুটি 23 তারিখ রাত্রি অথবা 24 তারিখ দুপুর পর্যন্ত এই সময়টিকে 48 ঘন্টার একটা মাহেন্দ্রক্ষণ, মানে সেই মাহেন্দ্রক্ষণ একটি কিছু ঘটানোর জন্য প্রচার চালানো হচ্ছে। এর বাইরে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম ফিসফাস, নানা রকম কথাবার্তা, যেগুলো এই বাংলাদেশে বসে আমাদের পক্ষে এগুলো উচ্চারণ করাটাও আমাদের পক্ষে উচিত না, সম্ভব না। কিন্তু আওয়ামী লীগের যে অসংখ্য বট বাহিনী এখন আছে, তারপর যারা মূল ধারার একসময় খুব সেলিব্রিটি ছিলেন গণমাধ্যমের, খুব বড় সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, তারা প্রকাশ্যে দেশের বাইরে থেকে আগামী 48 ঘন্টার মধ্যে যে সকল ঘটনা ঘটতে পারে যে আশঙ্কার কথা বলছে, মানে এটা না বলাই ভালো, খুবই খারাপ কথা তারা বলছে। থার্ডলি হলো যে ভারত এই মুহূর্তে খুব উত্তেজনা দেখাচ্ছে প্রকাশ্যে। স্বয়ং নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, শশী থারুরের মতো বিখ্যাত ব্যক্তি, ভারতের পররাষ্ট্র সচিব, মানে অমিত শাহ, অন্যান্য যে সকল কূটনৈতিক অঙ্গনের সরকার এবং বিরোধী দলে যারা আছেন, প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ভারতের যে সকল সাংবাদিক বাংলাদেশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন পত্রপত্রিকা লেখেন, সাক্ষাৎকার দেন, এমনকি বিবিসিতে কথাবার্তা বলেন, তারা সবাই বলার চেষ্টা করছেন যে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবং তারাও এই 48 আওয়ার্স শব্দটি উচ্চারণ করছে। আমি নিজে খুব অবাক হয়ে যাই যে এই সকল বাক্যগুলো একসঙ্গে মিলল কি করে, এরা তো পরস্পর বিরোধী পক্ষ। তো কেউ যদি 48 আওয়ার্স বলে, তো অন্যরা রাগ হয়ে বলবে যে না, এখানে 48 আওয়ার্স হবে না, এটা 64 ঘন্টা হবে। আরেকজন বলবে না 24 ঘন্টা, আরেকজন বলবে না 30 ঘন্টা। কিন্তু এখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যারা উদ্বিগ্ন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা, থাকা, যাওয়া ইত্যাদি নিয়ে যারা রীতিমতো ইঁদুর দৌড়ের উপর আছেন, এই মুহূর্তে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন বা সুবিধা হারাতে চাচ্ছেন, সকল পক্ষের মধ্যে একই সঙ্গে এই 48 আওয়ার্স যে শব্দটি, এটি কেন বের হয়ে গেল বা বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম, আপনারা যারা নিশ্চিন্ত হতে চান যে কিছুই ঘটবে না, তারা হতে পারেন এই কারণে যে কখনো তারিখ ঘোষণা করে ডেডলাইন দিয়ে কখনো মারামারি হয়নি, কখনো এরকম একেবারে সময়ক্ষণ, মাহেন্দ্রক্ষণ বর্ণনা করে পৃথিবীর কোনো দুর্ঘটনা অথবা সুঘটনা ঘটানো যায়নি। নর্মালি এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই যাকে বলা হয় একটা আতঙ্ক এবং ভয় সৃষ্টির জন্য। এটা অর্ধেক আপনি ধরেন পৃথিবীর, মানে যাকে বলা হয় যত এই ধরনের আতঙ্ক ছড়ানো হয় তার 50% ভয়েড, 50% যাকে বলা হয় বোগাস, এবং কেবলই মাত্র স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করা হয়। তো সেই অর্থে 48 আওয়ার্সের মধ্যে কিছুই হবে না, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত কিছুই হবে না। যা কিছু হওয়ার বা যেভাবে স্বাভাবিকভাবে যা কিছু চলছে ওভাবেই চলবে। যে আতঙ্কের কথাগুলো বলা হচ্ছে সেই আতঙ্কের গুলো হয়তো ঘটবে না।
50% ক্ষেত্রে। আর আরেকটি আতঙ্কের বিষয় রয়েছে, সেটি হলো যে যখন মানে সকল মানুষের মুখ দিয়ে, অন্তর দিয়ে, যাকে বলা হয় চোখ মুখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটি বিষয় অনুভূত হয় এবং মানুষের জবান দিয়ে একটি কথা বের হয়ে যায়, তখন সেটা প্রকৃতি ঘটিয়ে দেয়। উদাহরণ হিসেবে বলি, যেমন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যাবেন, বাংলাদেশে টিকতে পারবেন, এই কথাগুলো কিন্তু আগস্ট মাসে 5 তারিখের আগে, মানে যখন মেট্রো রেল পুরলো এবং শেখ হাসিনা যখন ওটা দেখতে গেলেন, ঠিক তার আগে তিনি খুব বড়াই করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, সংবাদ সম্মেলনে পালাবে না। ওবায়দুল কাদের বলেছিলেন যে মরে গেলেও পালাবো না, মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো, থাকতে দেবেন তো। মানে এই যে তার যে কথা, এগুলো কান্নার মতো ছিল এই কথাগুলো। এখন এই কথাগুলো তিনি বলতে চাননি, কিন্তু তার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে। শেখ হাসিনা কোনোদিন পালাবেন না, পালায় না, এই কথাগুলো তিনি বলতে চাননি বা অতীতে কখনো বলেনি, কিন্তু ওই সময় তার মুখ দিয়ে এই কথাগুলো কিন্তু বের হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষ গত কয়েক বছর যাবৎ শুধু বলছিল যে আওয়ামী লীগের জন্য এমন একটা পরিণতি আসবে যে তাকে পালাতে হবে। একই অবস্থা বঙ্গবন্ধুর ক্ষেত্রে। বঙ্গবন্ধুর 15 আগস্টে যে নির্মম পরিণতি এলো, সেটা কিন্তু বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তারা 1974 সনে টের পেয়েছিলেন। আমাকে একজন লোক বলছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে, ভদ্রলোকের নাম আমার মনে নাই, খুব সিনিয়র একজন পলিটিশিয়ান। তো তিনি সেই 1974 সনে দিল্লিতে যাচ্ছেন, তাজউদ্দিন সাহেব, এবং দিল্লি এয়ারপোর্টের তার সঙ্গে তার দেখা হলো। এবং তখন যে ভদ্রলোক আমাকে বলেছেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন, আর তাজউদ্দিন সাহেব তখন বঙ্গবন্ধুর মানে বৃক্ষে পরিণত হয়েছিলেন, তাকে দেখতে পারতেন না। তো তখন তাজউদ্দিন সাহেব ওই ভদ্রলোকে হাত ধরে বললেন যে দেখো, তোমার নেতা নিজেও মরবেন, আমাদেরকেও বাঁচতে দেবেন না। দেখুন, তাজউদ্দিন সাহেব মরেছেন, বঙ্গবন্ধু মরেছেন, এবং এই কথা 1 বছর আগে দিল্লি এয়ারপোর্টে তারা কিন্তু পরস্পর আলোচনা করেছে। এবার আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। 2012 সনে পার্লামেন্টারি কমিটির বৈঠক হচ্ছে। শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ একজন মানুষ, যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, খুব বড় মন্ত্রী ছিলেন, এবং খুবই জ্ঞানী গুণী জাননেওয়ালা একজন লোক। এক নামে বলবেন, যেহেতু এখন তিনি জেলে আছেন, আমি এই কথাটা বলতে চাচ্ছি না, তার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু ঘটনা বলতে চাচ্ছি। তো 2012 সনে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং তার কথাবার্তার মধ্যে স্পষ্টতই ওই সময়টিতে জিদ প্রকাশ পাচ্ছিল, অহংবোধ প্রকাশ পাচ্ছিল, এবং তিনি কাউকে পাত্তা দিচ্ছিলেন না। যেমন তিনি বলছিলেন যে দেখো, আল্লাহ আমাকে ক্ষমতা এনেছে, তোমরা কেউ আমাকে ক্ষমতা আনোনি। এমপিদের বলছিলেন তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমরা সবাই কাটা খাওয়া বিলাই। জাস্ট এই কথাগুলো তিনি বলছিলেন। তারপরে তোমাদের লজ্জা নাই, শরম নাই, এবং তোমাদেরকে যদি মানে ওই কাটা খাওয়া বিলাইয়ের মতো কাটা দেওয়া হয়, সবাই গর্ত থেকে বের হয়ে আসো, আবার মানে বিলাইকে যেভাবে পাছার উপর বাড়ি দেওয়া হয় ওই গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায়, বিলাই আবার চোখের তলে পলায়, আবার সেই কাটা দিলে মিউ মিউ করে সামনে চলে আসে, তোমরা হলো সেই রকম। তো সকল মানুষ মাথা নিচু করে তার বক্তব্য শুনছিলেন। আব্দুল জলিল সাহেব তখন জীবিত, তোফায়েল সাহেব, রাজ্জাক সাহেব, মানে সকলে মিলে তার সেই অপমান কিন্তু সবাই হজম করছিলেন। রাজ্জাক সাহেব তখন জীবিত ছিলেন কিনা আমি বলতে পারবো না, যাই হোক। তো সবাই, মানে ইনক্লুডিং সাবির হোসেন চৌধুরী সহ সবাই, মানে 111 যারা যাকে বলা হয় কুশীলভ ছিলেন, তাদেরকে ইন্ডিকেট করে, প্লাস দলের যারা একেবারে নতুন আসছে, শুধু দলীয় মনোনয়ন নিয়ে জোয়ারে যারা পাশ করে আসেন, সবাইকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলছিলেন। তা তখন আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনি বলেন যে দেখো, তোমার নেত্রীর, আমি তখন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলাম, তো বলে দেখো তোমার নেত্রীর কথা শোনো। ওনার মধ্যে একটা
অহমিকা বোধ জন্ম নিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে তিনি পুনর্জন্ম দিয়েছেন। আর উনি এখন যে কর্মগুলো করছেন সেই কর্মের মাধ্যমে তার হাত দিয়ে আওয়ামী লীগের কবর রচিত হবে এবং তার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরার মতো আর শেখ পরিবারে এই দলের মধ্যে কেউ থাকবে না, সেই কাজ তিনি দেখো আজকে এই অনুষ্ঠানে করে যাচ্ছেন। দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে সম্মান না করে, দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে অপমান করে, তাদের মেরুদণ্ড ভেঙে দেয়, তাহলে আর যা হোক দালাল হবে, তাবেদার হবে, টাউট হবে, বাটপার হবে, সবকিছু হবে, কিন্তু দল পরিচালনা করার মতো নেতা থাকবে না এই দলে। 2012 সনে সেই ভদ্রলোকের বক্তব্য। তারপরে তিনি দলের সঙ্গে ছিলেন, মন্ত্রী হয়েছেন, সবকিছু হয়েছেন, এখন আবার জেলে আছেন। এই হলো মানুষের মুখে দিয়ে যে কথাগুলো বের হয় সেই কথার বাস্তব রূপ, আড়ালে আবডালে যে কথা হয় সেই কথার বাস্তব রূপ। তো এভাবে আপনি বেগম জিয়ার কথা চিন্তা করেন, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তাদের জীবনের যে খারাপ পরিণতিগুলো এসেছিল সেই খারাপ পরিণতিগুলো কিন্তু মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বেড়াতো এবং তাদের এখন যে সকল দুর্নাম বদনাম আছে রাজনৈতিক অঙ্গনে যাদেরই আছে, এই কথাগুলো কিন্তু সেই আগেই তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল। আপনি দেখুন এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করছেন, জামাত যা করছেন, অন্যান্য মানে যে সমস্ত লোকজন করছেন, তা কিন্তু আমাদের দেশের আমজনতা অনেক আগেই সেই বলে দিয়েছে যে এটা হতে পারে। জামাত ক্ষমতা আসলে এই কাজ করবে, ক্ষমতা পেলে এই কাজ করবে, বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায় তারা এই ভুল করবে, ইত্যাদি 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 সবকিছু। দেখেন সেই ঘটনাগুলি কিন্তু ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে 48 ঘন্টার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম নিয়ে যখন 18 কোটি মানুষের যে বিরাট অংশ, সচেতন অংশ, তারা একই চিন্তা করবে, একই আতঙ্ক অনুভব করবে এবং একই বিশ্বাস দ্বারা লালিত হবে এবং তারা মনে করবে এরকম একটা কিছু ঘটা আসলে উচিত, মানে ঘটতে পারে কিন্তু সেটা যে উচিত, ইট শুড বি, এটা দরকার, এটা প্রয়োজন, 48 ঘন্টা কিছু একটা ঘটার দরকার। এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে আসবে, অর্থাৎ তারা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়, দুর্বিষহ সময় পার করছে, তাদের চোখের সামনে যা কিছু দেখছে, অল্টারনেটিভ যা কিছু দেখছে, সেই অল্টারনেটিভ বিষয়গুলো তাদের ভালো লাগছে না, নেতা পছন্দ হচ্ছে না, নেত্রী পছন্দ হচ্ছে না, কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না, কথাবার্তা পছন্দ হচ্ছে না, প্রতিদিন যে সকল দৃশ্য পছন্দ হচ্ছে না, তারা এর বাইরে অলৌকিক কিছু একটা চিন্তা করছে, সেই চুলকার কবেকার অন্ধকার বিদিশা নিশা, সেই বনলতা সেনের মতো। যে বনলতা সেনের যিনি কবি, তিনি সারা পৃথিবী ঘুরছেন, সেই বন থেকে বনান্তরে, পাহাড় থেকে সমুদ্রে, সমুদ্র থেকে সেই দারুচিনির দ্বীপে, কিন্তু কোথাও তিনি স্বস্তি পাচ্ছেন না, কোথাও তিনি নিরাপত্তা পাচ্ছেন না। ঠিক সেই সময়টাতে নিজের মনের মধ্যে তার হঠাৎ করে উদয় হলো নাটোরের বনলতা সেনের কথা। আর সেই বনলতা সেনের তিনি একটা চরিত্র অঙ্কন করলেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই হলো মানুষের কল্পনার শক্তি। তো এখন আপনি যদি আপনার আশেপাশের যে কোনো ঘটনা দ্বারা স্বস্তি না পান, কাউকে আপনার ভালো না লাগে এবং অল্টারনেটিভ যে জিনিসগুলো, প্ল্যান এ বি সি ডি যা কিছু আসুক না কেন, কোনোটার মধ্যে আপনি স্বস্তি শান্তি খুঁজে পাচ্ছেন না, তখনই আপনি অলৌকিক কিছু চিন্তা করেন, নেতিবাচক অথবা ইতিবাচক। অনেক সময় মানুষ বলে যে আমার মরে যাওয়া ভালো, এর সাথে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আল্লাহর গজব নাজিল হয়ে যায়, বেঁচে থেকে লাভটা কি? এইরকম যখন মানুষের জীবনে মানে আকাঙ্ক্ষা জাগ্রত হয়, জাতিগতভাবে সমাজ পরিবার এই ধরনের অভিশাপগুলোকে যখন তারা আহ্বান করে, তখন ঠিকই এই পৃথিবীতে সেই অভিশাপ কিন্তু ঘটে যায়। বহু নজির আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং আমাদের জন্য যেটি কল্যাণকর সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করুন।